বাংলাদেশের মংলা ও চট্টগ্রাম সমুদ্রবন্দর ব্যবহারে ভারতের আগ্রহ দীর্ঘদিনের। এই দুটি বন্দর ব্যবহার করতে পারলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোয় পণ্য পরিবহনে সময় এবং খরচ বহুলাংশে কমবে। দীর্ঘ প্রতীক্ষিত এই বন্দর ব্যবহার করতে ভারতের জন্য সব বাধাই দূর করে দিয়েছে বাংলাদেশ। জাতীয় রাজস্ব বোর্ডের স্থায়ী আদেশ জারির মধ্য দিয়ে মংলা এবং এই চট্টগ্রাম বন্দর এখন থেকে নিয়মিত ব্যবহার করবে ভারত। দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য আনা নেওয়ার জন্য এই বন্দর ব্যবহারের ফলে ভারত যে উপকৃত হবে এবং লাভবান হবে তাতে কোনো সন্দেহ নেই। আবার এই ট্রানজিট বা ট্রান্সশিপমেন্টের যে ফিস মাসুল সেগুলো থেকেও বাংলাদেশ উপকৃত হতে পারে আর্থিকভাবে। ভারত এই বন্দর ব্যবহার করলে নির্ধারিত চার্জ ছাড়াও কন্টেইনার এবং টন প্রতি ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট ফিও আদায় করবে বাংলাদেশ। রাজস্ব বোর্ড নির্ধারিত ফি অনুযায়ী প্রতি চালানে 15% ভ্যাট সহ এই ফি দিতে হবে। এছাড়া পণ্য পরিবহনে সড়ক ব্যবহারে প্রতি কিলোমিটারে মাসুল দিতে হবে $1.85। $100 যদি খরচ বেঁচে যায় তাহলে $50 সেখানে বাংলাদেশকে দেওয়া হোক, $50 ভারত নিক। কিন্তু ভারত যদি $75-80 নিয়ে যায়, বাংলাদেশকে মাত্র $20 সুবিধা দেয়, সেটা আমি ন্যায্য মনে করি না। কারণ বাংলাদেশের বন্দর ব্যবহার হবে, বাংলাদেশের সড়ক ব্যবহার হবে, বাংলাদেশের রেলপথ ব্যবহার হবে। অতএব এগুলোর যে ডেপ্রিসিয়েশন সেগুলো অনেক বেড়ে যাবে। অতএব এই বিষয়গুলো বিবেচনা করলে বাংলাদেশের ন্যায্য হিস্সা আরও বেশি হওয়া উচিত বলে আমি মনে করি। বন্দর ব্যবহার করে ভারতের পণ্য পরিবহনের এই সুবিধা তৈরি হয়েছে ভারত বাংলাদেশ দুই দেশের মধ্যে চুক্তির আওতায়। ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট পণ্যের কাস্টমস প্রক্রিয়া সম্পন্ন করতে যে ফি এবং চার্জ নির্ধারণ করা হয়েছে সেটি টাকায় উল্লেখ করে স্থায়ী আদেশ জারি করা হয়েছে। এসব চার্জ ডলারে নির্ধারণ করলে ভালো হতো বলে মনে করেন ডক্টর মইনুল ইসলাম। টাকার যে প্রায় 25% যে ডেপ্রিসিয়েশন হয়েছে অবচয়ন, সেটা গত 1.5-2 বছরও হয়েছে। অতএব সেখানে টাকার অঙ্কে যদি এই মাসুল নির্ধারিত হয় তাহলে আমরা 25% কম পাচ্ছি আগের চাইতে। তো ভবিষ্যতেও বাংলাদেশের টাকা আরও বেশি অবচয়নের শিকার হবে, কারণ বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের যে সংকটটা সেটা আরও অনেক দিন থাকবে। অতএব এই ডলারে নির্ধারণ হলে এই অবচয়নের কবল থেকে আমরা রক্ষা পেতাম, কিন্তু টাকায় হওয়াতে এটার সুবিধাটা ভারত পেয়ে যাচ্ছে। ভারতের বন্দর ব্যবহারে নির্ধারিত রাজস্বের পরিমাণ এবং মুদ্রা হিসেবে ফি টাকায় নির্ধারণের বিষয়টি নিয়ে বাংলাদেশের নৌ পরিবহন প্রতিমন্ত্রী বিবিসিকে বলেন, এটি পরিবর্তনযোগ্য। দেখেন, আমাদের সঙ্গে ভারতের সঙ্গে অনেকগুলো বিষয়ে কিন্তু রূপিতেও কিন্তু আমরা বিনিয়োগটা করছি। আর এই যে আপনি এনবিআর থেকে যে এসআরওটা জারি হয়েছে, এটা কিন্তু দীর্ঘদিন আমাদের এটা পরীক্ষা নিরীক্ষা করার পরে কতটুকু কি করব না করব সব কিছু মিলিয়ে কিন্তু গত কয়েকদিন আগে এই এসআরওটা জারি হয়েছে। আমরা যেহেতু আমাদের সঙ্গে তাদের একটা এগ্রিমেন্ট হয়ে গেছে, আমরা শুরু করতে চাই যে আমাদের ফুল সুইংয়ে যখন শুরু হবে তখন আমরা এগুলো নিয়ে পুনর্বিবেচনা করার সুযোগ আছে। মংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহার করে পণ্য আনা ও নেয়ার জন্য বাংলাদেশ ও ভারতের 4টি স্থলবন্দর হয়ে 16টি রুট নির্ধারণ করা হয়েছে। এটি হলো কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দর। ভারত মংলা এবং চট্টগ্রাম বন্দর ব্যবহার করে যে ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্ট সুবিধা নেবে, সেজন্য যে রুটগুলো ব্যবহার করবে তার মধ্যে এই বিবিরবাজার স্থলবন্দর রুটটি অন্যতম। চট্টগ্রাম বন্দর থেকে বিবিরবাজার শ্রীমন্তপুর এই রুটটি হলো সবচেয়ে কাছের। ভারতীয় জাহাজে পণ্য মংলা ও চট্টগ্রাম বন্দরে খালাসের পর সড়ক ও যান ব্যবহার করে নির্দিষ্ট 4টি স্থলবন্দর হয়ে ভারতে পণ্য প্রবেশ করবে অথবা ভারত থেকে পণ্য আসবে। এসব রুটে পণ্য পরিবহনে সড়ক অবকাঠামো উন্নয়ন এবং বন্দরের সক্ষমতা আরও বৃদ্ধি করা দরকার বলেই মনে করেন বাংলাদেশের ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীরা। ব্যয় টার্মিনাল বাড়াতে হবে, জেডির সংখ্যা বাড়াতে হবে, লজিস্টিক সাপোর্ট বাড়াতে হবে, এগুলি বাড়াতে হবে। আমরা যেহেতু বাংলাদেশের ইম্পোর্ট এখন আমরা করতেছি, সাথে সাথে যে তাদেরও ইম্পোর্ট আছে, আমাদের পার্শ্ববর্তী দেশের ইম্পোর্ট আছে, তাহলে আমাদের উপর প্রেশার পড়বে। ভারত কেন, আমাদের আরও পার্শ্ববর্তী অন্যান্য দেশগুলিকেও যদি আমরা এই সুবিধা দিই, আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করব। আমাদের দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে। ভারতের থেকে আমরা এই সুবিধাগুলি কতটুকু পেতে পারি সেই বিষয়ে আমাদের যে রাষ্ট্রযন্ত্রের যে মেশিনগুলি কাজ করে তাদেরকে অনুরোধ জানাবো এই বিষয়গুলি আর একটু এক্সপিডাইট করার জন্য চেষ্টা করার জন্য। ভারতের মংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহার আর বাংলাদেশকে ট্রানজিট সুবিধা দেওয়ার ব্যাপারে 2010 সালে ভারত বাংলাদেশ শীর্ষ বৈঠকে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়।
দীর্ঘ ১৩ বছর ধরে আলাপ আলোচনা, সমঝোতা এবং চুক্তির পর ভারতকে বন্দর ব্যবহারের সুযোগ দেওয়ার সব প্রক্রিয়া শেষ হলো। তবে এখনও ভারতের ভূমি ব্যবহার করে বাংলাদেশের ট্রানজিট সুবিধা পাওয়ার বিষয়টি চূড়ান্ত হয়নি। ভারত বাংলাদেশকে ট্রানজিট সুবিধা দিতে সম্মত হয়েছে, তবে এক্ষেত্রে বিলম্বের কারণ কি? আমাদের দেশে ভীষণ পেপার ওয়ার্ক টাইম লাগে। মানে আমরা অনেকদিন আগে পলিটিক্যালি ডিসিশন নেওয়া হয় যে আমরা এরকম ভাবে এগোবো, তারপর কিন্তু পেপার ওয়ার্ক করতে টাইম লাগে, সেই জন্য হয়তো কিছু জিনিস রুখে আছে। কিন্তু ইন প্রিন্সিপাল ভারতবর্ষ নিশ্চয়ই চাইবে দ্যাট বাংলাদেশের সাথে যে মোংলা বা চিটাগং পোর্টের যে অ্যাক্সেসটা আমরা পাচ্ছি, তাতে নেপাল ভুটানও ইকুয়ালি যাতে বেনিফিট হয়। বাংলাদেশ মানে কে এটা ইন্ডিয়া ডেফিনেটলি করতে চাইবে। এটা তো আমাদের 2010-এর এগ্রিমেন্ট। ভারতকে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের সুবিধা দেওয়ার মাধ্যমে এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে বলে অনেকেই মনে করছেন। আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্র হিসেবে নেপাল ও ভুটানকেও বন্দর ব্যবহারের সুযোগ দিতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং দ্রুত সড়ক যোগাযোগ এবং অবকাঠামো উন্নয়নকেই চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। আবুল কালাম আজাদ, বিবিসি বাংলা।